আসসালামু আলাইকুম। আজকে আমি বলবো হযরত ফাতেমা রাদিয়াল্লাহুর নতুন বাড়িতে যাওয়ার প্রসঙ্গে। নবী দোজাহান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসগৃহ হতে জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু এর ভাড়াটিয়া বাসগৃহটি ছিল একটু দূরে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের দুলালি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর খোঁজ খবর নিতে প্রায় যেতেন বলে তার যাতায়াতে কষ্ট হতো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একদিন কন্যা ফাতেমা রাদিয়াল্লাহুকে বললেন, মা, তোমাকে দেখতে আমার প্রায় আসতে হয় বিদায় আমার ইচ্ছা তোমাকে আমার কাছে নিয়ে যাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের একান্ত কথাগুলো জেনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু নিজেই বললেন, আব্বাজান, আপনার পাশে হযরত হারিসা বিন নুমানের অনেক বাড়ি রয়েছে, তাকে আপনি আমাদের জন্য একটি বাড়ি খালি করে দিতে বলুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর আবেদনমূলক কথা শুনে বললেন, হে ফাতেমা, হারিসা বিন নুমানের নিকট বাড়ি চাওয়াকে আমি খুবই লজ্জা বোধ করি। লজ্জাবোধের অন্যতম কারণ হলো, যেহেতু সে প্রথমে আল্লাহ ও তার রাসূলের রেজামন্দি হাসিলের জন্য কয়েকটি বাড়ি দিয়ে দিয়েছে। ব্যক্তিত্বের অধিকারী, লজ্জাশীলতার প্রতীক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু চুপ হয়ে গেলেন। যা হোক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনিচ্ছা সত্ত্বেও ফাতেমা রাদিয়াল্লাহু এর আবেদনমূলক কথাগুলো হযরত হারিসা বিন নুমানের কানে গেল। যখনই তিনি জানতে পারলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা রাদিয়াল্লাহুকে তার নিকটে আনার ইচ্ছা করেছেন, কিন্তু বাড়ি মিলছে না, এহেন কথা শোনা মাত্রই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। হযরত হারিসা বিন নুমানের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, হে নবী, আপনি আপনার আদরের দুলালি হযরত ফাতেমা রাদিয়াল্লাহুকে আপনার নিকটবর্তী কোন বাড়িতে রাখার ইচ্ছা পোষণ করেন। হে নবী, আমি আপনার সার্বিক সহযোগিতার জন্য সর্বদা প্রস্তুত আছি। আমি অতি সত্বরে আপনার বাসগৃহের নিকটবর্তী বাড়িটি খালি করে দিচ্ছি। আপনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহুকে ডেকে পাঠান। আল্লাহর রাসূল হারিসার কথা শুনে বললেন, তুমি যা শুনেছ তা অবশ্যই সত্য। আল্লাহ জাল্লা শানুহু তোমাকে বরকত ও কল্যাণ দান করুন। যা হোক, হযরত হারিসের কথা অনুযায়ী নবী দুলালি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু ও তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু হারিসা রাদিয়াল্লাহু এর প্রদত্ত বাড়িতে উঠলেন। নবী দুলালি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর জীবনের প্রতিটি অধ্যায়ের প্রতি দৃষ্টিপাত করলে দেখা যায়, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু ব্যক্তিগত জীবনে ছিলেন অনুসরণযোগ্য মহিলা। কথাবার্তা, চালচলন, উঠা বসা, হাসি তামাশা সর্বক্ষেত্রে তিনি ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোত্তম উদাহরণ। ব্যক্তিগত জীবনের প্রতিটি ক্ষেত্রে ফাতেমা রাদিয়াল্লাহু এর মধ্যে দীনদারি, পরহেজগার ও মুত্তাকির প্রভৃতির মহৎ গুণগুলো পাওয়া যেত। ক্ষুধাদ্রোহী কুরাইশদের বয়কটের সময় শিয়াবে আবু তালিব বন্দী থাকা অবস্থায় তিনি অনেক দুঃখ কষ্ট সহ্য করেছিলেন, যে দুঃখ কষ্টের কথা ইতিহাসের পাতায় চির অঙ্কিত হয়ে রয়েছে। এছাড়া মক্কা হতে মদিনায় হিজরতের সময় অনেক পথ ধরে হাঁটার কারণেও তিনি খুবই ক্ষীণাঙ্গী হয়ে গিয়েছিলেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, অনেক কষ্ট করার পরও তিনি নিজ হাতে জাতা, ঘুড়ি, আটা তৈরি করতেন। অনেক সময় এমনও দেখা গেছে যে জাতা ঘুরাতে ঘুরাতে তার হাতে ফুসকা পড়ে গিয়েছিল। নবী দুলালি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু সাংসারিক সকল কাজে নিজ হাতে করতেন, কিন্তু শত কষ্ট হলেও দুঃখ করতেন না, বরং স্বামীকে নিজ হাতে রান্না বান্না করে খাওয়ানো এবং কূপ হতে পানি উঠানোকে খুবই আনন্দের কাজ মনে করতেন। তবে হযরত আলী রাদিয়াল্লাহু সাংসারিক অনেক কাজে সময় সুযোগ পেলে ফাতেমা রাদিয়াল্লাহুকে সাহায্য করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু এতই গরীব ছিলেন যে অনেক সময় তাদের দিনের পর দিন, রাতের পর রাত না খেয়ে থাকতে হতো। কোনো এক দিনের ঘটনা, একবার তাদের অবস্থা এমন হলো যে ঘরে খাবার মতো কিছুই ছিল না। স্বামী স্ত্রী উভয়ই প্রায় 8 প্রহর পর্যন্ত ভুখা কাটানোর পর হযরত আলী রাদিয়াল্লাহু কোনো এক স্থানে কাজ করে মাত্র 1 দিরহাম পেয়েছিলেন। কাজের বিনিময়ে 1 দিরহাম নিয়ে যখন বাড়ি ফিরলেন, তখন অনেক রাত।
হাটবাজারের দোকানপাট সবই বন্ধ হয়ে গেছে। তবু অনেক খোঁজাখুঁজি করার পর এক দোকান হতে 1 দিরহামের জব কিনে মনের আনন্দে বাড়ি ফিরলেন। এদিকে অভুক্ত নবী ফাতেমা রাদিয়াল্লাহু স্বামীর পথ পানে তাকিয়ে চেয়ে আছে। হঠাৎ স্বামীকে আসতে দেখে মনের মধ্যে আনন্দের ফোয়ারা জেগেছে। আর আনন্দে মেতে ওঠার কথাও, যেহেতু দিনের পর দিন না খেয়ে স্বামীর অপেক্ষায় আছেন। অভুক্ত ফাতেমা রাদিয়াল্লাহু স্বামীকে হাসিমুখে অভ্যর্থনা জানালেন। স্বামী সারা দিনের হাড় ভাঙা পরিশ্রমের পর বিশ্রাম নিচ্ছে, এ ফাঁকে জবগুলো নিয়ে দ্রুত পিষলেন। রুটি তৈরি করে স্বামীকে খেতে দিলেন। স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু এর খাওয়া শেষ হওয়ার পর তিনি খেতে বসলেন। এক বর্ণনা হতে জানা যায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু কোন এক আবেগ মুহূর্তে ইবনে মাসউদ রাদিয়াল্লাহুকে বললেন, নবীজির আদরের দুলালি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু এর অবস্থা আল্লাহর নবীকে অবহিত করাবেন। এ বলে যে, আপনার আদরের কন্যা মাতৃহারা ফাতেমা রাদিয়াল্লাহু গরিব স্বামী গৃহে চাক্কি চালাতে চালাতে তার হাতে দাগ পড়েছে। পানির কলসি টানতে টানতে কোমর কালশিটে হয়ে গিয়েছে। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গিয়ে পরিধেয় কাপড় চোপড় সর্বদা ময়লাযুক্ত হয়ে থাকে। নবী দুলালি ফাতেমা রাদিয়াল্লাহু নিজেই বললেন, রুটির জন্য আটার খামির তৈরি করতে করতে আমার 2 হাতে বিভিন্ন স্থানে ক্ষত বিক্ষত হয়ে আছে। এহেন দুঃখ কষ্টের মধ্যে তাদের সাংসারিক জীবন অতিবাহিত হচ্ছে। এমনই মুহূর্তে শেরে খোদা হযরত আলী জানতে পারেন যে, মুসলমানদের হাতের যুদ্ধে বন্দী বহু বাদী এসেছে। এই সংবাদ পাওয়া মাত্র মুচকি হাসি দিয়ে প্রিয়তমা স্ত্রী নবী দুলালি হযরত ফাতেমা রাদিয়াল্লাহুকে বললেন, তোমার সাংসারিক কাজে সাহায্য সহযোগিতা করার জন্য একজন দাসী নিয়ে এসো। আমার একান্ত বিশ্বাস, তোমাকে যেভাবে আল্লাহর রাসূল ভালোবাসেন ও ভালো জানেন এবং তোমার জন্য যে মায়া মমতা, তাতে তুমি কোনো দাসীর জন্য আবেদন করা মাত্রই তিনি দান করবেন। সত্যি স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু এর বুদ্ধি ও কথা অনুযায়ী আল্লাহর রাসূল নবীর দরবারে উপস্থিত হলেন বটে। অতিশয় লাজুক হযরত ফাতেমা রাদিয়াল্লাহু কিছুই বলতে সাহস পেলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের দুলালি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর উপস্থিতি দেখে তার কারণ জিজ্ঞেস করলেন। তখন ফাতেমা জবাবে বললেন, আপনাকে সালাম দিতে উপস্থিত হয়েছি। দাসী না নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু স্বামী গৃহে পৌঁছার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু বুঝতে বাকি রইল না যে, ফাতেমা রাদিয়াল্লাহু লজ্জার কারণে প্রিয় নবীর দরবারে গিয়ে আসল সংবাদ গোপন রেখেছিলেন। যা হোক, হযরত আলী রাদিয়াল্লাহু নিজেই ফাতেমা রাদিয়াল্লাহুকে নিয়ে নবীর দরবারে উপস্থিত হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আদবের সাথে নম্র স্বরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, আপনার আদরের কন্যা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু লজ্জার কারণে তার আসল কথা গোপন রেখেছিলেন। সে আপনার কাছে তার সাংসারিক কাজে সহযোগিতার জন্য গনিমতের একজন দাসী প্রার্থনা করেছে। জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু এর আবেদনের প্রেক্ষিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের খেদমতের জন্য আমি কোনো কয়েদিকে দিতে পারি না, কেননা এখন আসহাবে সুফফার খাওয়া পড়ার দায়িত্ব আমাকেই করতে হবে। আমি কেমন করে তাদেরকে ভুলে যাব, যারা নিজেদের বাড়ি ঘরে মায়া মমতা ত্যাগ করে বিশ্বজাহানের মালিক আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য বুভুক্ষা ও দারিদ্র্যের পথ বেছে নিয়েছে। একথা বলার পরে প্রিয় নবী কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহুকে বললেন, হে মা ফাতেমা, ধৈর্য ধরো। সত্যিকার অর্থে সে হলো উত্তম মহিলা, যার মাধ্যমে পরিবারের লোকজন উপকৃত হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কথাগুলো হৃদয়পটে অঙ্কিত করে স্বামী স্ত্রী একত্রেই তাদের বাসস্থানে ফিরলেন। রাত্রিবেলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের ঘরে উপস্থিত হলেন। তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বসার স্থান করে দিলেন। তখন আল্লাহর হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নিকটে তোমরা যা দাবি করেছিলে তার তুলনায় উত্তম বস্তুতে তোমরা রাজি আছো কি? তখন তারা আদবের সাথে নম্র কণ্ঠে বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। এরপরে তাদের দিকে তাকিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আমাকে হযরত জিবরাইল আলাইহিসসালাম নামাজের পর 3টি বাক্য পাঠ করার জন্য বলেছেন। সে বাক্য 3টি হলো, তোমরা নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ ও 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। রাতে বিছানায় যাওয়ার পূর্বে প্রতিদিন এ আমল করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, যেদিন প্রিয় নবী আমাকে এ দোয়া পাঠ করার জন্য বলেছেন, আমি সেদিন হতে আজ পর্যন্ত এ পবিত্র বাক্যসমূহ পাঠ করতে ভুলে যাইনি। হযরত আলী রাদিয়াল্লাহু এর এহেন কথা শোনা মাত্রই এক সাহাবী বললেন, তাহলে কি আপনি সিফফিনের যুদ্ধের রাতেও এ দোয়া পাঠ করেছিলেন? সাহাবীর উত্তরে হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, হ্যাঁ, আমি ঐতিহাসিক সিফফিনের যুদ্ধের রাত্রেও এ দোয়া পাঠ করেছিলাম।